জিলহজ মাস হচ্ছে হজের মাস এবং কুরবানির মাস, এবং এই মাসের এত ফজিলত যেই সম্পর্কে আমরা অধিকাংশ মুসলমানরা জানি না। আমরা রমজান মাসের ফজিলত জানি, রমজানের শেষ দশকের ফজিলত জানি, কিন্তু জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যেই ফজিলত রয়েছে এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। বছরে 365 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। যত দিন আছে এই সমস্ত দিনের উত্তম দিন হচ্ছে এই 10 দিন। কিন্তু এই 10 দিনের আমাদের আমল একটাই, গরু ছাগল, গরু ছাগল, এছাড়া আর কোনো আমল নাই। যেখানে যাই শুধু গরু আর গরু, গরু আর গরু, ছাগল আর ছাগল। কিন্তু আরও যে আমল আছে এবং যত দিন আছে এই 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ তাআলা বলছেন সূরা ফজরের কসম খেয়ে, ওয়াল ফাজর, ফজরের কসম খেয়ে আল্লাহ তাআলা কথা বলতেছেন। কসম খেয়ে কথা বলতেছেন তার মানে গুরুত্বপূর্ণ কথা। আমাদেরকে যখন কেউ বিশ্বাস করতে চায় না তখন আমরা কসম খাই, আল্লাহর কসম। আর ইদানি যে যত বেশি মিশা কথা কয় এ তত বেশি কসম খায়। আমরা কখনো কথা বলার সময় কসম খাই না, দরকার পড়ে না যে আল্লাহর কসম। আর এখন তো মানুষ খালি আল্লাহর না, বাপ মা ভাই বোন, কোরআন শরীফ, মসজিদ, মাদ্রাসা, অমুক তমুক, মাজার টাজার সব কিছুরই কসম। শুধুমাত্র কসম হবে আল্লাহর নামে, এছাড়া কারো নামেই কসম খাওয়া যাবে না। মসজিদের কসম না, কোরআন শরীফের কসম না। সারাদিন মিথ্যা কথা বলে অন্যকে নিজের দিকে আশ্বস্ত করার জন্য দৌড়ায় মসজিদে আসে যে হুজুর কোরআন শরীফ কই আছে। এ নামাজ পড়তে মসজিদে আসে না, এই কোরআন শরীফ খুঁজতে আসে। কোরআন শরীফ ধইরে, কোরআন শরীফ হাতে নিয়ে অন্যকে নিজের ব্যাপারে আশ্বস্ত করবে, এই জন্য সে আসছে, কসম খাইতে আসছে। এই জন্য সে কোরআন শরীফ খুঁজতেছে। কোরআন শরীফ হাতে নিয়ে বলবে বাস সব শেষ। এই সমস্ত বিভ্রান্তিমূলক কাজ আমাদের সমাজের মধ্যে আছে। এই জন্য কসম খাইতে হবে একমাত্র আল্লাহর নামে। মাজারের নামেও কোনো কসম নাই, বাবার নামে কসম নাই, মায়ের নামে কসম নাই, কোরআন শরীফ, মসজিদ, মাদ্রাসা এগুলি কোনো কিছুর নামেই কসম খাওয়া যাবে না। কসম খাইতে হবে একমাত্র আল্লাহর নামে। কারণ একটা কিছু বিশ্বাস করানোর জন্য, এই জন্য কসম। তাহলে আল্লাহর নাম বলে কসম খাইতেছে সে। তো আল্লাহ বলেন তোমরা তো আমার নামে কসম খাও, কিন্তু আমি কার নামে কসম খাবো? আমি কার নামে কসম খাবো? তো এই জন্য আমি যেটা কেউ সৃষ্টি করতে পারে না এই সমস্ত সৃষ্টির নামে আমি কসম খাচ্ছি। ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, বুরুজের কসম, সূর্যের কসম, এবং হাসরের দিনের কসম। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ তাআলা বলতেছেন ফজরের কসম। ফজর কে সৃষ্টি করছে? আল্লাহ। ফজর কে সৃষ্টি করছে? আল্লাহ। পৃথিবীর কারো শক্তি নাই ফজর সৃষ্টি করার, এটা আল্লাহ করছে। আল্লাহ বলেন আমি ফজরের কসম খাচ্ছি। কোন ফজর? যে পৃথিবীতে যত দিন আছে প্রত্যেক দিনের ফজরের কসম। অথবা অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখের প্রত্যেক ফজরের কসম। অথবা মুহররম মাসের প্রথম ফজরের, প্রথম দিনের প্রথম ফজরের কসম। এই দিনগুলির কসম আল্লাহ তাআলা খাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রের কসম। 10 রাত্রি কোন রাত্রি? নবীজি বলছেন এটা জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম, অথবা রমজানের প্রথম 10 রাত্রির কসম, অথবা রমজানের শেষ 10 রাত্রির কসম, অথবা মুহররম মাসের
প্রথম 10 রাত্রির কসম। এই প্রথম 10 দিনের ইবাদতের মূল্যায়ন কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজের প্রথম 10 দিন রোজা রাখবে, এক এক দিন রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আর এক এক রাত্রির ফজিলত হচ্ছে, এক রাত্রি ইবাদত করবে তো সে সবে কদরে ইবাদত করলে যেরকম লাভবান হইত, এরকম সে লাভবান হয়ে যাবে। এই জন্য জিলহজের প্রথম 10 দিনও যেরকম ফজিলতপূর্ণ, রাতও ফজিলতপূর্ণ। পৃথিবীতে যত দিন আছে তার মধ্যে 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। পৃথিবীতে যত রাত আছে রমজানের শেষ 10 রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত। কিন্তু আমরা জানি না জিলহজের প্রথম 10 দিনের কি ফজিলত, প্রথম 10 দিনের এত ফজিলত। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। 1 নাম্বার হচ্ছে ফজরের কসম, 2 নাম্বার হচ্ছে ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম, সেগুলি হচ্ছে রাত্রিগুলি। 3 নাম্বার হচ্ছে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি যত সৃষ্টি করেছি প্রত্যেককেই জোড়ায় জোড়ায় তৈরি করেছি, প্রত্যেককেই জোড়ায় জোড়ায়। ওয়াশ-শাফঈ দ্বারা জোড়ায় জোড়ায় সৃষ্টিকে বোঝানো হয়েছে। আল ওয়াতর, বেতের বেজুর দ্বারা আমি আল্লাহ নিজেকে বুঝিয়েছি। আল্লাহ হচ্ছেন বেজুর, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি দ্বিতীয় না, তিনি একক, এক, যার কোনো দ্বিতীয় নাই। তো সবাই আমরা জোড়ায় জোড়ায়, আর আল্লাহ বেজুর। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম খেয়ে আল্লাহ তাআলা কথা বলতেছেন। জোর কারা? আমরা সবাই জোড়ায় জোড়ায়, আর বেজোর হচ্ছেন আল্লাহ। এমনি ভাবে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর দ্বারা আরো বোঝানো হয়েছে যে আরাফার দিনকে শাফউন দ্বারা আরাফার দিনকে বোঝানো হয়েছে। আর ভিতির দ্বারা ঈদুল আজহা, ঈদের দিনকে বোঝানো হয়েছে। অথবা মুফাসসিরিনে কেরাম আরো ব্যাখ্যা করেছেন 11-12, শাফউন দ্বারা 11-12 তারিখকে বোঝানো হয়েছে জিলহজের, আর ভিতির দ্বারা 13 তারিখকে বোঝানো হয়েছে। অথবা শাফউন দ্বারা 8 জান্নাতকে বোঝানো হয়েছে, ভিতির দ্বারা 7 জাহান্নামকে বোঝানো হয়েছে। 8 জান্নাত জোর, 7 জাহান্নাম বেজোর। তো আল্লাহ তাআলা এইগুলির কসমকে সামনে কথা বলতেছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং সেই রাতের কসম যেই রাত অতিবাহিত হয়ে যায়। রাত চলে যাচ্ছে, ঘুম যদি নাও হয়, আধা ঘন্টা আছে, এরপরেও কিন্তু রাত শেষ। রাত আটকিয়ে রাখার ক্ষমতা কারোরই নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে রাত শেষ, যেই রাত গত হয়ে যায় সেই রাতের কসম। কিন্তু এমনও রাত আসবে যে রাত আর গত হবে না, কিয়ামতের আগে এমন রাত আসবে, বিশাল রাত, আর রাত শেষ হচ্ছে না, রাত শেষ হচ্ছে না। তখন তওবা বন্ধ হয়ে যাবে। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। যারা জ্ঞানীবান তাদের জন্য এই কসমের মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলি বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এত কসম খেয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার বিরোধিতা যারা করে, কাফের মুশরিক যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত। এই কসম খেয়ে আল্লাহ এই কথা বলতেছে যে যারা আমার বিরোধিতা করে, কাফের মুশরিক যারা, আমি আল্লাহকে মানে না, আল্লাহ দ্রোহী, এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। কসম খেয়ে এই কথা বলতেছে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসহাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এতগুলি কসমকে আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার বিরোধিতা করে, আমার কথা অমান্য করে, আমার নির্দেশ মানে না, তাদের জন্য আমার শাস্তি সব সময়ের জন্য প্রস্তুত।
এই জন্য শাস্তি দিবেন না আল্লাহ তাআলা এটা বলা যাবে না। আল্লাহ কাকে মাফ করবেন না মাফ করবেন আমরা জানি না। তো আল্লাহ তাআলা ফজরের কসম খাইছেন। কোন ফজর? জিলহজ মাসের ফজর। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এই জন্য এই দিনগুলিতে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। এক নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার আগেই সেই আমল শুরু করতে হবে। সেটা হচ্ছে নিজের চুল, মোষ, নখ, আরও যেই সমস্ত জায়গায় অবাঞ্ছিত পশম রয়েছে এগুলি কাটা যাবে না। চুল, দাড়ি বলা যাবে না, তো দাড়ি তো কোনো সময় কাটা যাবে না নাকি? এই জন্য আর দাড়ির কথা বলি নাই। দাড়ি কখনোই কাটা যাবে না। তো যখন জিলহজ মাসের প্রথম তারিখ আসবে তখন থেকে এটা বন্ধ, অর্থাৎ জিলকদের শেষ সব বন্ধ করে দিতে হবে। এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যারা কুরবানি দিবেন বা যারা দিবেন না তারা যদি এটা করেন তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা কবুল কুরবানির সওয়াব লিখে দিবে। এই জন্য এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। একটু উস্কো খুস্কো দেখা যাবে, একটু প্লেন দেখা যাবে না হয়তো বা, কিন্তু এই আমলটা করা চাই। যে 10 দিন, যে প্রথম তারিখ থেকে নিয়ে জিলহজের 1 তারিখ হয়ে গেছে তো আর কিছু কাটা যাবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, যা কিছু কাটার দরকার তো আগেই কেটে নেব। তো এই আমল যারা কুরবানি দিবে যারা দিবে না তাদের উভয়ের জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার তো দুধ দেয় এরকম একটা বকরি আছে, তাহলে আমি কি কুরবানি দেব? তাছাড়া তো আর কিছু নাই। রাসূল বলছেন সেটা কুরবানি দেওয়ার দরকার নাই, তুমি এই আমলটা করো। জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কুরবানি হওয়া পর্যন্ত নিজের কুরবানি করে বা কুরবানির টাইম হয়ে গেছে, এরপরে চুল, নখ যা কিছু আছে তারপরে যেটা কাটার প্রয়োজন সেটা কাটা। কিন্তু ঈদের দিন সকালে ঘুম থেকে উঠাই যদি মুখ প্লেন না করা হয়, যদি চেহারা প্লেন না করা যায়, তাহলে এটা হইল ঈদের একটা আমেজ, ঈদের একটা সৌন্দর্য, এটা কি থাকে? হ্যাঁ, এটা তো থাকে না। চাঁদ রাতে রাত 1টা ফজর পর্যন্ত চলতে থাকে। তো এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে 1 তারিখ চাঁদ উঠে গেছে বন্ধ একদম। কুরবানি যদি নিজে করি, কুরবানি করার পরে, অথবা কুরবানির টাইম হয়ে গেছে, ঈদের নামাজ হয়ে গেছে, কুরবানি সবাই করতেছে, এরপরে আমি নিজের যা প্রয়োজন এটা করতে পারি। এই আমলটা করার চেষ্টা করবো। এই আমল করতে কোনো পয়সা লাগবে? কোনো পয়সা লাগবে না, সহজ। এই আমলটা 1 নাম্বার আমল, জিলহজ মাসের প্রথম আমল। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের দ্বিতীয় আমল। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ আরাফার দিন পর্যন্ত রোজা রাখতেন। আরাফার দিন। এখন আমাদের দেশে আরাফা কবে? সেটা তো হচ্ছে ঈদের আগের দিন আমাদের দেশে আরাফা। সেটা নিয়ে ভিন্ন অনেক আলোচনা আছে, কিন্তু আমরা এতটুকু জেনে রাখি যে আমাদের দেশে আরাফা হচ্ছে ঈদের আগের দিন। তাদের এখানে যেহেতু একদিন আগে ঈদ হবে, সৌদি আরবে, তো তাদের আরাফা একদিন আগেই হবে, আর আমাদের আরাফা তার পরের দিন হবে, এটাই স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই রোজা রাখতেন, এবং প্রত্যেক দিনের রোজার ফজিলত কি? 1 দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা সাধারণ বিষয়। 1 দিন কাজ করলে যদি 1 বছরের কাজের বেতন পাওয়া যায়, তাহলে কত লাভ না? কত সুন্দর না? এটা তো কত সুন্দর বুঝে আসতেছে। আমলেরটাও এরকম সহজভাবে বুঝে আসতে হবে যে আমি 1 দিন রোজা রাখি তো 1 বছর রোজা রাখার সওয়াব। তো এই জন্য 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সবাই রোজা রাখার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মুহররমের রোজা বাদ দিতেন না। 3টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিতেন না। 1 নাম্বার হচ্ছে মুহররমের রোজা কখনোই বাদ দিতেন না। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 9 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিতেন না। 10 দিন কেন বলা হয়? যে হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে তারপরে খাইতেন। যদি আপনি দুর্বল হয়ে না পড়েন, সমস্যা যদি না হয়, তাহলে কুরবানি করে তারপরে ওই কুরবানির অংশ দিয়ে খাওয়া, এটা সুন্নাহ। আবার যারা ভাগে কুরবানি দেয়, এই সুন্নাত পালন করবার যায়
সবার কুরবানি আবার নষ্ট করেন না। আপনি একাই নিয়ে গেলেন, এরপরে বিবিরে বললেন তাড়াতাড়ি রান্না করো, সুন্নত আগে পালন করে আনবে। এটা যদি নিজের হয় বা সবাই মিলে নিয়ে এটা যদি করা যায় সেটা ভিন্ন কথা। গত সপ্তাহে ৯,৮৫০ টাকা আসছিল, আলহামদুলিল্লাহ। আমরা মসজিদের দান বেশি বেশি করার চেষ্টা করব। দানে বিপদ কাটে, দান যত বেশি করবে তত বিপদ কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি মসজিদে দান করার তৌফিক দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এভাবে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা কখনোই বাদ দেন নাই। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ জিলহজ 10 তারিখ পর্যন্ত এই রোজাও কখনো বাদ দেন নাই। এমনিভাবে প্রত্যেক মাসের আইয়ামে 20-এর রোজা 13, 14, 15 এই রোজাও কখনো নবীজি বাদ দেন নাই। আরেকটা আমল নবীজি বাদ দেন নাই, সেটা হচ্ছে ফজরের সুন্নত। ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই সুন্নত নবীজি কখনো বাদ দেন নাই। আর আমরা তো ফজরই পড়ি না, সুন্নত এটা পড়ি, ফজরই পড়ি না। একটু এদিক সেদিক হইলেই, বৃষ্টি বেশি আসলে এক কাতার, আবার শীত বেশি হয়ে গেলেও এক কাতার, আবার যদি কারেন্ট একটু ডিস্টার্ব করে সেই দিনও এক কাতার। ঘুম রাতে হয় নাই, আজকে ফজরটা এমনি যাক, বাবা সেই পড়ে নিলাম। তো এই জন্য নবীজি যখন সুন্নতি বাদ দেন নাই, আমরা সেই নবীজির উম্মত হয়ে ফরজ কেমনে বাদ দেই? নামাজ বাদ দিবে এটা তো মুসলমানই হতে পারে না, এটা ধারণাই করা যায় না। মুসলমান নামাজ পড়বে না, এ মুসলমান থাকে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি কখনোই বাদ দিতেন না। জিলহজের প্রথম 10 দিনের রোজা, মুহররমের রোজা, মাসে 3 দিন, এমনিভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমরা কখনোই এটা বাদ দিব না। ফজরের সুন্নাহ, যে ব্যক্তির এই নামাজ ছুটে গেল তার যেন কেমন সারা দুনিয়ার সব কিছুই সে হারিয়ে ফেললো, সব হারায় গেছে। 5 টাকা হারাইলে রাস্তায় খুঁজতে থাকে, তার মাথা ঠিক থাকে না, সালাম দিলে সালাম পর্যন্ত নেয় না। কি ভাই তখন তো সালাম দিয়েছিলেন, 5 টাকা টেনশনে ছিলাম, এই জন্য দিন দুনিয়ার প্রতি কাউকে দেখি নাই, টেনশন তার। তো নবীজি বলছেন যার সুন্নত ছুটে গেল, দুনিয়া আখিরাতের সব কিছুই তার ছুটে গেছে, সব শেষ। আমার 10 টাকা ছুটে গেলে আমি অস্থির হয়ে যাই, সেখানে আমার সব ছুটে গেল। নবীজি বলতেছেন আমার খবর নাই। জিলহজের দ্বিতীয় আমল হচ্ছে রোজা রাখা। এই 10 দিন রোজা রাখা, বিশেষ করে 9 তারিখের রোজা। যে ব্যক্তি 9 তারিখের রোজা রাখবে তার 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা হচ্ছে দ্বিতীয় আমল। 3 নাম্বার আমল হচ্ছে এই 10 দিন বেশি বেশি জিকির আজকার করা। 1 নাম্বার হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবারে তাকবীর। 2 নাম্বার হচ্ছে তাহমিদ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। 3 নাম্বার হচ্ছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়া। 4 নাম্বার হচ্ছে তাসবিহ, সুবহানাল্লাহ, 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 এগুলি বেশি বেশি এই 10 দিন পড়া। অন্যান্য দিন তো পড়বই, নবীজি এই 10 দিন এগুলি বেশি বেশি আমল করেছেন, করতে বলেছেন। আমরা মনে করি এই 10 দিনে আর কোনো আমল নাই, গরুর হাটে যাও আর গরু কিনো, এটাই আমল। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ আমল। জিকির করা, 1 নাম্বার হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার। 2 নাম্বার তাহমিদ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার হচ্ছে তাসবিহ, সুবহানাল্লাহ। এই জিকির বেশি বেশি করা, এগুলির আমল করা। 4 নাম্বার আমল হচ্ছে আইয়ামে তাশরিকের আমল। 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে একবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার পড়া ওয়াজিব। তাকবীরটা কি আগে শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরেরটা ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার শুধু আল্লাহ আসবে শেষেরটা, আর বলি আল্লাহু আকবার। তো এটা এই আইয়ামে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে যারাই মুমিন থাকবে, মহিলা হোক, পুরুষ হোক, ঘরে হোক, জামাতের নামাজ হোক, একাকী নামাজ হোক, সবাইকে এটা পড়তে হবে। এটা পড়া ওয়াজিব। যদি কেউ না পড়ে তাহলে তার গুনাহ হবে, এবং যদি সে এখন না পড়ে উঠে যায় তাহলে এটা পরে পড়লেও হবে না, তখনই পড়তে হবে। যদি না পড়ে পরে পড়তে মনে পড়লে পড়তে পারে, কিন্তু এই গুনার এই হক আর আদায় হবে না, গুনাহ তার হবে। এই জন্য এটা খেয়াল করে পড়তে হবে একবার, বেশি না। একবারের কথা আসছে, একবারই পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বাজারে যাইতেন শুধুমাত্র এটা মানুষকে শোনানোর জন্য, যে শোনো, তাকবীর শোনো, আল্লাহর নাম শোনো। শুধুমাত্র বাজারে যাইতেন এই কারণে, অন্য কারণে না। প্রয়োজন না থাকলেও যাইতেন, যায়া জোরে জোরে তাকবীর বলতেন। পুরুষেরা জোরে জোরে তাকবীর বলবে, আর মহিলারা আস্তে আস্তে তাকবীর বলবে। এই তাকবীরের আমল হচ্ছে বিশেষ করে এই 10 দিন, আর আইয়ামে তাশরিক এটা হচ্ছে এই 5 দিন, 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে বালেগ মুমিন মুসলমান যারা আছে সকলের উপরেই পড়া ওয়াজিব। এটা হচ্ছে আইয়ামে তাশরিক। এটা হচ্ছে 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হচ্ছে হজ এবং উমরা। হজ উমরা হচ্ছে এই মাসের অন্যতম আমল। 8, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত এটা হচ্ছে হজের মাস। হজের আমল উমরা এবং হজের আমল এই মাসের মধ্যেই। এই মাস এত শ্রেষ্ঠ কেন? এই 10 দিন এত শ্রেষ্ঠ কেন? যে 10 দিনের মধ্যেই বান্দার উপরে যত আমল আছে সব আমলই এই 10 দিনের মধ্যেই রয়েছে। 1 নাম্বার হচ্ছে নামাজ, সারা জীবনই আছে। 2 নাম্বার রোজা, এই 10 দিনের মধ্যেই রয়েছে। দান সাদাকা এই 10 দিনের মধ্যেই আছে, যেমন কুরবানি, এবং কুরবানি আলাদা, সওয়াব আলাদা, ইবাদত এটাও এই 10 দিনের মধ্যেই আছে। হজও এই 10 দিনের মধ্যেই আছে, উমরাও এই 10 দিনের মধ্যেই আছে। সমস্ত আমলই এই 10 দিনের মধ্যেই। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা প্রত্যেক যুগের লোকেই কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলার আদেশ পালন করেছে। প্রত্যেক উম্মতের উপরেই কুরবানি ছিল, শুধু আমাদের উপরে না। তাহলে এই 10 দিনের মধ্যে সব আমল একত্রিত এইখানে, এই জন্য এই 10 দিনের এত ফজিলত। 5 নাম্বার আমল হচ্ছে হজ এবং উমরা, উমরা এবং হজ। তো আমরা তো এখান থেকে এটা করতে পারতেছি না, যারা সেখানে আছেন তারা করবেন। এরপরের 6 নাম্বার আমল হচ্ছে এই 10 দিনের কুরবানি করা। কুরবানি হচ্ছে 6 নাম্বার আমল এই 10 দিনের। কুরবানি মানে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। এই কুরবানি শুধু আমাদের উপরেই ওয়াজিব নয়, প্রত্যেক যুগেই প্রত্যেক উম্মতের উপরেই কুরবানি ওয়াজিব ছিল, কিন্তু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন তরিকায়, ভিন্ন সিস্টেমে ছিল। কিন্তু আমাদের জন্য কুরবানিকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন এবং সুবিধাও দিয়েছেন। কুরবানির ইতিহাস এটা আজকের ইতিহাস না। কুরবানির ইতিহাস হচ্ছে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির ইতিহাস। আদম আলাইহিস সালামের যত সন্তান ছিল তার মধ্যে হাবিল এবং কাবিল এই 2 জন অন্যতম সন্তান ছিল। তখন সিস্টেম ছিল, তো আল্লাহ তাআলা কিভাবে বংশবৃদ্ধি করবেন? তখন তো খান বাড়ি নাই, চৌধুরী বাড়ি নাই, তালুকদার বাড়ি নাই যে অমুক বাড়ির মেয়েকে বিবাহ করাবেন। তখন তো নিজে বাপ, হাওয়া বিবি হাওয়া তিনি হলেন মা। তো এদের থেকে যেই সন্তান হতো
প্রথম ছেলের সাথে তো জোড়ায় জোড়ায় হতো, যখনই হতো তো জোড়ায় জোড়ায়। তো প্রথম সন্তানের সাথে যে মেয়ে হয়েছে, দ্বিতীয়বার যেই ছেলে হয়েছে, প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলে, প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, এভাবে বিবাহের সিস্টেম ছিল। এটাকেই ভিন্ন বোঝানো হইতো যে সেইটাই আরেক বাড়ি, সেইটাই অন্য গোষ্ঠীর লোক, এভাবে বোঝানো হইতো। এভাবে বিবাহের সিস্টেম ছিল। তো এভাবে চলতেছিল। কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে অনেক সুন্দরী, আর হাবিলের সাথে যেই সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেও সুন্দরী, কিন্তু ওইটার মতো না, আর একটু কম আর কি। এখন কাবিলের কথা হইল যে আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে তাকে বিবাহ করবে। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন যে না, এটা তো শরীয়তের বিধান না। কারণ কাবিল বলে যে না, আমি এটা মানি না, আমি এটা মানব না, আমি মানব না। তাহলে কি করা যায়? তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে উভয়কেই কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে, সুন্দরী সুশ্রী যেই কন্যা সন্তান আছে তার সাথে তারই বিবাহ হবে। তো এইবার আদম আলাইহিস সালাম হজে চলে আসছেন, দুজনেই কুরবানি পেশ করেছে। তখনকার কুরবানির সিস্টেম ছিল যে যেই কাজ করত তার প্রিয় বস্তু পাহাড়ের উপরে রেখে আসতো, রেখে আসার পরে আসমান থেকে আগুন আসতো, সেই আগুন যারটা জ্বালিয়ে বম্ব করে দিত, পুড়িয়ে সারকার করে দিত, তারটাই কোরবানি কবুল হতো, এটাই ধরে নেওয়া হতো। তো এবার হাবিল সে কৃষিকাজ করে, তার ধান চাউল যা কিছু আছে এইগুলি পাহাড়ের উপরে রেখে আসছে, কাবিল গরু টরু যা আছে এইগুলি রেখে আসছে। তো এইগুলি রেখে আসার পরে আকাশ থেকে আগুন এসে হাবিলের সব কিছুকে পুড়িয়ে সারকার করে দিছে। তো এবার আদম আলাইহিস সালাম জানালেন, তো আদম আলাইহিস সালাম জানলেন, জানার পরে বললেন যে হাবিলের কুরবানি কবুল হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি, যে আমি আপনার কাছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা বর্ণনা করতেছি, যে তাদের একজন কোরবানি দিছে, দুইজনেই কোরবানি দিছে, আমি তাদের একজনেরটা কবুল করছি, আরেকজনেরটা কবুল করি নাই। তো যারটা আমি কবুল করছি তার সাথেই এই সুশ্রী মেয়ের কন্যা সন্তানের বিবাহ হবে। তো কাবিল বলে এটাও আমি মানি না। বলে না যে সুরে শুনে ধর্মের কাহিনী নাকি, সুরে তো আর ধর্মের কথা শুনবে না, তার চুরি করা দরকার, এইটাই সে করবে। মসজিদে এসে চুরি করে, যদি টেবিল টুবিল না পায় ঘড়ি চুরি করার জন্য সে কোরআন শরীফের উপরে পাও দিতে রাজি আছে, যে করি চুরি, কোরআন শরীফে কি আর মসজিদে কি। এই যে কয়দিন পর পরই জুতা চুরি হয়, তো অনেক মুসল্লি কমপ্লেন করেন যে হুজুর এই জুতা চুরি হয়েছে, কি করা, এমনকি আমার জুতাও ছাড়ে নাই, কারণ আপনাদেরটা কি আর করবো, কয় হুজুর আপনারটা তো বরকত হিসেবে নিছে। তো এইগুলি হচ্ছে যে আমরা কবুল এবং মাকবুলিয়াত, এটা আল্লাহর পক্ষ থেকে। তো হাবিল এবং কাবিল যখন এটা করলো, কাবিল এটা কোনোভাবে এই বিধান মানবে না। ফাতুকুব্বিলা মিনহুমা মিন আহাদিন, যে তাদের একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হয় নাই। তো এইবার কাবিল বলে যে না, তারপরে আমি এটা মানি না, আমি মানবো না, আমি ওইটাকেই বিবাহ করব। তো এটা যেহেতু মানতেছে না, এই জন্য কাবিল হিংসা করলো, এবং হিংসা করে হাবিলকে সে এক জায়গায় নিয়ে গেছে, জঙ্গলে নিয়ে গেছে, সেখানে নিয়ে তাকে হত্যা করছে। এই সর্বপ্রথম হত্যা পৃথিবীতে যেটা কাবিল করছে, এবং হাবিলকে নিজের ভাইকে কার জন্য করছে? এক নারীর জন্য করছে। এই জন্য রসুল বলছেন যে আমি দুনিয়াতে যত ফিতনা রাইখা যেতেছি তার মধ্যে অন্যতম ফিতনা হচ্ছে নারীর ফিতনা। এই ফিতনায় যারা পড়বে তাদের জীবন শেষ। নারীর ফিতনা এত মারাত্মক, এত ভয়ঙ্কর ফিতনা। ওই যে যখন মুসা আলাইহিস সালাম আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করতে গেলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য তার সাথে ছিল, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর উপরে ভরসা করেছিলেন। কিন্তু যখন দেখলেন যে কোনোভাবেই কাফের মুশরিকরা দেখলো যে মুসা আলাইহিস সালামের সাথে পারা যাচ্ছে না, তখন তাদেরকে বুদ্ধি দেওয়া হলো যে সুন্দরী নারীদেরকে মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনীর মধ্যে ঢুকিয়ে দাও,
যখন তারা মহিলাদের প্রতি আকৃষ্ট হবে, জিনায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর রহমত সেখান থেকে উঠে যাবে, তখন তারা পরাজিত হবে। জায়গায় জায়গায় এগুলি দেখা গেছে। আজকে আমাদের সমাজে জিনা, ব্যভিচার, এগুলির শেষ নাই। এগুলি যে কি পরিমাণ হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা তার রহমত উঠায় দিচ্ছে। তো নারী ঘটিত যেই সমস্ত সমস্যা, এই ব্যাপারে সবাইকেই চৌকান্ন থাকতে হবে। তো কাবিল কোনোভাবেই সেটা মানলো না, হাবিলকে হত্যাই করলো। কেন হত্যা করলো? হিংসার কারণে, যে তুই এত সুন্দরীটা পাবি, আমি কেন পাবো না। আসমানের মধ্যে সর্বপ্রথম হিংসা করেছে শয়তান আদম আলাইহিস সালামের সাথে, জমিনের মধ্যে সর্বপ্রথম হিংসা করেছে কাবিল হাবিলের সাথে। এই জন্য হিংসা খুব মারাত্মক জিনিস। হিংসা নিজেকে পুরো ছারখার করে দেয়। আর হিংসার প্রধান লিডার হচ্ছে শয়তান, হিংসার প্রধান লিডার হচ্ছে কাবিল। আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। শয়তান বলল আমি কেন আদমকে সিজদা করব? আপনি 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 আদমকে এত সম্মান কেন দিলেন? আমি আগুনের তৈরি, আমি না এটা পাবো, আপনি তাকে কেন দিলেন? এটা আমি মানি না, আমি সিজদা করব না। আল্লাহ তাআলা বললেন তুই শয়তান হয়ে যা। সর্বপ্রথম হিংসা করেছিল শয়তান, যার কারণে সে শয়তান হয়েছে। আগে সে ফেরেশতাদের লিডার ছিল, এত ইবাদত তার ছিল, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে শয়তানের সিজদা নাই। এই ইবাদত এক সেকেন্ডে শেষ। মসজিদে সারা দিন পয়রা থাকলাম, কিন্তু আমার মধ্যে হিংসা, অমুকে এত বাড়ি, অমুকে এত গাড়ি, অমুকের এত টাকা আমার নাই, অমুকের এত কেন ভালো হয়। সারাদিন মসজিদে পয়রা থাকলাম, যদি সারাদিন সেজদায় থাকি, শয়তানের মতো ইবাদত কেউ করতে পারবে? সারা পৃথিবী সেজদা কে দিবে? এত বছরই কে বাঁচবে? তার এত সেজদা, এত তাসবিহ, এত আমল, এত ইবাদত এক সেকেন্ডে শেষ হয়ে গেছে আদম আলাইহিস সালামের সাথে হিংসা করার কারণে। এই জন্য আমি যতটুকুই করি নিরেট আসলটা করার চেষ্টা করব, আমার মধ্যে কোনো হিংসা থাকবে না। তো হিংসা থাকার কারণে এত ইবাদত গুজারি লোক শয়তান হয়ে গেল। আর দুনিয়াতে কাবিল হিংসা করার কারণে নিজের ভাইকে হত্যা করে ফেললো। বুখারী হাদিসের মধ্যে আছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, এই সকল হত্যার এক অংশের পাপ গুনাহ, অপরাধের গুনাহ কাবিলের আমল নামায় যোগ হইতে থাকবে, সদকা জারিয়া হিসাবে এটা যোগ হইতে থাকবে। যে যেখানেই হত্যা করুক, ওই যে ভারতে হত্যা হয়েছে কলকাতায়, এইটারও ওই জায়গায় যাইব গা। তো এই জন্য আমি কোন কাজ করে যাইতেছি এটা আমাকে বুঝতে হবে। আমি যদি ভালো করি তাহলে ভালোর সদকায় জারিয়া শুরু হয়ে যাবে, আমি যদি খারাপ করি তাহলে খারাপের সদকায়ও জারিয়া শুরু হয়ে যাবে। তো কাবিল হিংসা করছে। হিংসা 4 প্রকার। আসলে হিংসার আলোচনা না আজকে। 1 নাম্বার হচ্ছে যে তারটা ধ্বংস হয়ে আমারটা হোক, যে তার যা আছে তার ধ্বংস হয়ে আমারটা হোক। এমনিভাবে যে তারটা যেমনিভাবে আল্লাহ তাআলা দিছে, আমাকে কেন দিলেন না, এই জন্য তারটাও ধ্বংস হয়ে যাক। কিন্তু অধিকাংশ মানুষ ভাই ব্যবসা কেমন চলতেছে, হয় না তেমন বেশি ভালো না, কিন্তু নিজের নিয়ে চিন্তা করি না। আমার যে পাশের দোকানদার আছে অনেক খারাপ, একটা কেমনে জানি হয়ে যেতেছে। নিজের ব্যবসা কেমনে গোছানো যায় এই চিন্তা তার নাই, আরেকজনের ডাল হয়ে আছে। অধিকাংশ মানুষ চার দোকানে বিভিন্ন জায়গায় যে গাল গল্প টল্প যেগুলি করে, দেখবেন নিজের নিয়ে কোনো চিন্তা নাই, চিন্তা হইলো আরেকজনের নিয়ে, হে কেমনে ভালো চলে, এটা নিয়ে হলো তার টেনশন। আর বিশেষ করে হুজুররা কেমনে এত ভালো চলে, এটার তো কোনো কথাই নাই, এটা নিয়ে তো আরো বেশি আলোচনা সমালোচনা। হিংসা, এই জন্য হিংসা যারা করবে তারা নিজেরাই পুরে ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাদের আমল শেষ হয়ে যাবে। তাহলে হিংসা করছে আসমানে সর্বপ্রথম শয়তান, হিংসা করছে সর্বপ্রথম দুনিয়াতে কাবিল, হিংসা করে তার ভাইকে মেরে ফেলছে। এই জন্য এই ধরনের অপকর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো কুরবানি তখন এই সিস্টেমে ছিল। পরবর্তীতে কুরবানি আসলো ইব্রাহিম আলাইহিস সালাম
স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কঠিন অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম 10টা উট কুরবানি করে দিলেন, আবার স্বপ্নে দেখলেন, আবার 100টা উট কুরবানি করলেন, আবার স্বপ্নে দেখলেন, আবার কুরবানি করলেন, আবারও স্বপ্নে দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে উট, গরু, ছাগল এগুলি চাচ্ছেন না, আমার প্রিয় বস্তু তো ইসমাইল আলাইহিস সালাম, তাকেই মনে হয় চাচ্ছে। 100 বছর বয়স, 98 বছর বয়স, বিবির বয়স 90। এই সময়ে আল্লাহ তাআলা সন্তান দিছেন। এই সন্তান কি পরিমাণ মায়ার সন্তান, কেমন আদরের সন্তান। সেই সন্তান এবং হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড়ের এখানে রেখে আসছে। এখন তো যে বিল্ডিং, যে পাথর, এটা তো বসুন্ধরা মার্কেট না যমুনা ফিউচার মার্কেট না, এটা কোনো পাহাড়, এটা বোঝাই যায় না। আপনি মনে করবেন যে আমরা কত রাজকীয় একটা জায়গায় আসছি, এটা তো আর পাহাড় নাই, ওরকম নাই। সেইখানে হাজিরা তাওয়াফ করার পর একটু ঘেমে যায়, সেখানে গেলে মানে 5 মিনিট থাকলে আপনার ঠান্ডা, এমন ঠান্ডা হবেন যে কখন এখান থেকে বের হবে। এত এসির পাওয়ার সেখানে। সেখানে যে পাথর বিছানো হয়েছে, দামি পাথর, দামি লাইট, সব কিছুই কারুকার্য অন্য ধরনের। তো সেই জনমানবহীন মরুভূমিতে সেখানে রেখে আসছেন সাফা মারওয়া পাহাড়ে। হাজেরা বিবি হাজেরা বলছেন যে আপনি যে আমাদেরকে দেখা যেতেছেন কিছু খেজুর আর পানি দিয়ে, এটা কি আল্লাহর আদেশ নাকি আপনার কোনো নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এটা আল্লাহর আদেশ। তো নেককার বিবি, বুঝমান বিবি বলছেন তাহলে কোনো সমস্যা নাই। আর আমাদের বিবিরা যদি বলি যে আমি অমুক জায়গায় যাইতেছি, থাকো, তাওয়াক্কাল তো আলাল্লাহ, ওই যে টাকা এই পরিমাণ দিয়া তারপরে তাওয়াক্কাল তো আলাল্লাহ, আমি ওয়াজ কম জানি না, এগুলি মানামানি নাই নাকি? তো বিবি হাজেরা যে ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছে কোনো টেনশন নাই, এমন ধৈর্য ধারণ করছে। ধৈর্য ধারণের কারণে 2 দিন পরে খেজুর পানি শেষ। কোথায় খাবে, কি করবে? তখন এত চিল্লাচিল্লি করতেছে ইসমাইল আলাইহিস সালাম, ছোট বাচ্চা। হাজেরা তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন, সাফা থেকে মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই জন্য হাজিদের 7 বার এখানে ঘুরতে হয়, এবং যে জায়গায় একটু দৌড় দিছিলেন সেই জায়গায় একটু দৌড়ও দিতে হয় এখনো পর্যন্ত, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যেও বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে ব্যক্তি, নিশ্চয় সফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন। যারা হজ এবং উমরা করতে চায় তারা যেন এটাকে সাই করে। আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াতের মধ্যে এটাকে সাফা মারওয়া পাহাড়কে সাই করতে বলেছেন, ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে। এবং ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে লাড়াচাড়া করছে, তো সেখানে আল্লাহ তাআলা পানির ফোয়ারা, জমজমের ফোয়ারা বের করে দিছে। যেই পানি, এটা শুধু পানি না, এটা খাদ্য। এটা খেলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। অনেক হাজি আছেন যে অসুস্থ হয়ে যান, বলছেন তাওয়াফ করার পরে, সাই করার পরে 1 গ্লাস পানি খাইছে, হুজুর সুস্থ, পুরা সুস্থ, আসলেই সুস্থ। এটার মধ্যে সকল রোগের শেফা রয়েছে জমজম পানির মধ্যে। তো এই জমজম পানি কি পরিমাণ বের হইতেছে? হাজারো লক্ষ কোটি টন এই পানি সৌদি সরকার বের করতেছে, সারা পৃথিবী ব্যাপী এটাকে সাপ্লাই দিতেছে, কিন্তু পানি শেষ হয় না। কি আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। কেমনে তৈরি হলো? ইসমাইলের পায়ের আঘাতের মাধ্যমে তৈরি হলো। তো এই নিদর্শনগুলি এখনো আছে। তো সেই ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে হে ইব্রাহিম, প্রিয় বস্তু কুরবানি করো। তো এইবার ইব্রাহিম আলাইহিস সালাম এত কিছু কুরবানি করার পরে একই স্বপ্ন। আল্লাহ তাআলা ডাইরেক্ট কেন বললেন না? আল্লাহ তো ডাইরেক্ট বললেই হতো যে ইসমাইলকে কুরবানি করো, কেন বললেন না? এক হলো ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, দেখি বুঝাও না বুঝার ভান ধরেনি। আমরা তো অনেক সময় বুঝি সবই, কিন্তু যখন দেখি যে নিজের লস এই জায়গায়, তখন আর বুঝতে চাই না। আর যখন নিজের বুঝ ঠিক আছে তখন সবই বুঝি। তো ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কোনো দিকে মুড নেন কিনা, এই একটা। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর উদ্দেশ্য ছিল না ইসমাইলকে কুরবানি করা। যদি আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিতেন তাহলে ইসমাইলকে অবশ্যই আল্লাহ কুরবানি করিয়েই ছাড়তেন, কিন্তু আল্লাহর তো এটা উদ্দেশ্য না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলে না যে ইসমাইলকে কুরবানি করো। এটা যদি নির্দেশ হইতো তাহলে শেষ পর্যন্ত ইসমাইলকে কুরবানি করতে হতো। আর যদি ইসমাইল আলাইহিস সালাম দ্বীনের জন্য, আল্লাহর জন্য কুরবানি হয়ে যেতেন, তাহলে আমার সন্তান অমুক, আপনার সন্তান অমুক, অমুকের সন্তান তমুক, সকলকে যুগের পর কিয়ামত পর্যন্ত এভাবে ইসমাইলের মতো কুরবানি করে ফেলতে হতো।